নেইমারকে গোল করতে দেখলে আপনার মনের মধ্যে কি অকপটে বেজে ওঠে আমার বন্ধু মহাজাদু জানে? যদি সেটা বেজে থাকে তাহলে সেটা ভুল নয়, আপনার বন্ধু আসলেই মহাজাদু জানে। আর এই জাদুকর যেইভাবে খেলছেন বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে, তাতে করে বিশ্বকাপে যে তিনি যাচ্ছেন এ ব্যাপারে কি আর কোনো প্রকার সন্দেহ আছে? নিশ্চয়ই, যদি আমি ভুল না করি তাহলে কার্লো আনচেলত্তি এই ধরনের পারফরমেন্স নিশ্চয়ই দেখবেন যে নেইমার জুনিয়র অন্ততপক্ষে ওই ভাঙাচোরা পা নিয়ে কীভাবে তিনি মোটামুটি একটা দলকে সামনে থেকে নেতৃত্ব দিতে পারেন। নেইমার জুনিয়রকে দিয়ে যে গোল করানো যায় এইটার কথা নেইমার অনেক আগেই বলেছিলেন যে আপনি যদি গোল করতে চান, আমাকে দিয়ে যদি গোল করতে চান তাহলে আমাকে দেখতে হবে এবং আমাকে দিয়ে খেলাতে হবে। নেইমারের এই বক্তব্যটা বেশ আগের ছিল। আর আজকের ম্যাচে যখন নেইমার জুনিয়র ছিলেন ওই জায়গায়, তার সতীর্থরা যেভাবে একের পর এক অফসাইড ট্র্যাপে পড়ছিল, তারপরে গোল মিস করছিল, ওই জায়গায় নেইমারকে দিয়ে একটা বার যখন সুযোগটা কাজে লাগানোর চেষ্টা করেছেন, নিজেরা পাকনামি না করে নেইমারের উপরে ছেড়ে দিছে, ঠিক ওই জায়গা থেকে নেইমার জুনিয়র গোলটা করে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। এই ধরনের পারফরমেন্স বিশ্বকাপের আগে একজন ভক্ত হিসেবে আপনি যখন রাত জেগে দেখেন তখন আপনার বলতে ইচ্ছে করে রাত জাগা বোধহয় সার্থক হয়েছে। নেইমার জুনিয়রের ঠ্যাং ভাঙা পাটা নিয়ে সে যেভাবে মোটামুটি চেষ্টা করে যাচ্ছে, আপনি বোধহয় মনের মধ্যে একটু শক্তপোক্ত বা আত্মবিশ্বাসী হয়ে এটাও বলতে পারেন যে ওই ভিনিসিয়াস জুনিয়রের চেয়েও ওইরকম দুইটা ফিট পা নিয়ে ভিনি যেটা করে তার চেয়ে বোধহয় এই ভাঙা পা নিয়ে নেইমার বোধহয় অনেক কিছু করে দেখায়। দেখুন, তুলনা করছি না, ভিনিসিয়াস জুনিয়র যেই ধরনের পারফরমেন্সটা করেছেন, বিশ্বকাপে যাওয়াটা তার জন্য নিশ্চিত, সেজন্য কি গা ছাড়া ভাব ধরে খেলবেন? বিষয়টা কীরকম? আর এদিকে নেইমার জুনিয়র একের পর এক স্ট্রাগল করে নিজের অবস্থা জানান দিচ্ছেন, আমি বিশ্বকাপের জন্য প্রস্তুত। এই নেইমার জুনিয়রকে নিয়ে খেলার আগে রোনালদিনহো একটা মন্তব্য করেছিলেন। সেই মন্তব্যটা খুবই পরিষ্কার যে আমি যদি হই, তাহলে আমাকে যদি বলেন তাহলে আমি সবার আগে নেইমারকে নিব। তার কারণ সে পার্থক্য গড়ে দিতে জানে। আপনি কি সেই খেলাটা এই ম্যাচটায় দেখেছেন যে নেইমার জুনিয়র পার্থক্য গড়ে দিতে পারে কিনা? যেই সাক্ষাৎকারে নেইমার প্রসঙ্গ আসে সেই সাক্ষাৎকারে রোমারিও একেবারে পরিষ্কার ভাষায় বলে ফেলেন যে নেইমার জুনিয়র এমন একজন যে আমাদেরকে হেক্সা এনে দিতে পারে, তাকে ছাড়া হেক্সা ব্রাজিল নিয়ে আসবে বা জিতবে এটা আমি কল্পনা করতে পারি না। নেইমার জুনিয়র কি সেই প্রতিদানটা দিলেন? নেইমারকে জাতীয় দলে নেওয়ার জন্য, বিশ্বকাপের স্কোয়াডে রাখার জন্য অনেকেই মোটামুটি আবেদন করেছেন, সিবিএফ এর কাছে আবেদনপত্র জমা দিয়েছে, ব্রাজিলের বেশ কয়েকটা জায়গা থেকে এই কাজটা হচ্ছে। তো এই যে ব্যাপারটা, সেটার প্রমাণ কি নেইমার জুনিয়র দিলেন? অবশ্যই দিলেন। এবং নিশ্চয়ই কার্লো আনচেলত্তির কান পর্যন্ত এই সংবাদটা এতক্ষণে অবশ্যই পৌঁছে গেছে বা পৌঁছে যাওয়ার জন্য কোনো বাধা হয় নাই। তার কারণ নেইমার জুনিয়র এভাবেই খেলেন, নেইমার জুনিয়র এভাবেই পার্থক্য তৈরি করেন। নেইমার জুনিয়র যদি ফিট নাও থাকেন, তবুও এই নেইমারকে যদি খেলানো যায় তাহলে তিনি গোল করতে পারেন। এই নেইমারের শারীরিক ভাষা, চোখের ভাষা, মেধা সব কিছু যদি মাঠে থাকে তাহলে ব্রাজিল কতটা উপকৃত হবে এইটা আরও ভালো করে বোঝা গেল। এবং বিশ্বকাপের আগে যে কটা ম্যাচ নেইমার সুযোগ পাচ্ছেন, প্রত্যেকটা জায়গায় নেইমার জুনিয়র নিজেকে সেইভাবে মেলে ধরছেন। তাহলে আপনি একজন ফ্যান হিসেবে এবার প্রশ্ন করতে পারেন, নেইমারকে নিয়ে কি আর কোনো সন্দেহ আছে? আমার কাছে যদি আপনি প্রশ্ন করেন, আমি একেবারে পরিষ্কার ভাষায় বলবো না, একদমই নেই। এবার একটা পয়েন্টের উপরে আসেন। পয়েন্টের যে পয়েন্টটা একদম ক্লিয়ার, যে এটা ভালো করে আপনাকেও বুঝতে হবে। নেইমারকে দিয়ে আমি আগেও বলেছি, এখনও বলছি, আমার কথাটা ওই পর্যন্ত যাবে না এটাও জানি, কিন্তু আমার বিষয়টা হলো এই জন্য আগের থেকে বলে নিচ্ছি যাতে করে বিশ্বকাপে এই চিত্রগুলো দেখলে আপনাদের মন খারাপ না হয়। নেইমার জুনিয়রকে 90 মিনিট আমি ব্যক্তিগতভাবে খেলানোর পক্ষে না। তার কারণ নেইমারকে পুরো সিজন ধরে লাগবে, বিশ্বকাপের একদম শেষ ম্যাচটা পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত ব্রাজিল আছে ততক্ষণ পর্যন্ত নেইমার জুনিয়রকে লাগবে। এখানে আর কোনো দ্বিতীয় কোনো কথা হইতে পারে না। এটা আমার ব্যক্তিগত চাওয়া। এখন ওই নেইমারকে যদি আপনি চান বা আপনি যদি ওই নেইমারকে পাওয়ার প্রত্যাশা থাকে, তাহলে একটা জিনিস হলে খুবই ভালো হতো, তা হলো নেইমার জুনিয়রকে 60 মিনিট খেলানো। দেখেন, 60 মিনিটে নেইমার যখন পার্থক্য গড়ে দেয়, এরপরে তার বিশ্রাম প্রয়োজন। খুব ভালো করে দেখবেন যে নেইমার যেই ম্যাচটা বিশ্রামে ছিল, ঠিক তার পরের ম্যাচে নেইমার কিভাবে দায়িত্ব নিয়ে প্রেস করে তারপরে একা সামনে থেকে নেতৃত্ব দেওয়াই শুধু না, দলকে যখন নেইমার দৌড়ানো, এরপরে দায়িত্ব নেওয়া, এই প্রত্যেকটা জিনিস যখন দেখা যায়, তখন আপনার মনের ভেতরে এই জিনিসটাও আসে যে নেইমার কি তাহলে পুরোপুরি ফিট হয়ে গেল? তো এই বিষয়গুলো আপনাকে বুঝতে হবে, এজন্য যে নেইমারের রেস্টটাও প্রয়োজন আছে। এবার একটা ক্রিটিক্যাল জায়গা নিয়ে একটু বলি, সেটা হলো
কার্লো আনচেলত্তি যদি নেইমার জুনিয়রকে একটা ব্যাপারে এখন থেকে একটু নিশ্চয়তা দিতেন যে তুমি নিজেকে রক্ষা করো, তোমাকে দরকার, আর কিচ্ছু না, জাস্ট তুমি নিজেকে রক্ষা করো, তোমাকে দরকার, এই অবস্থায় তোমাকে দরকার, তাহলে ঘটনাটা কী ঘটতো জানেন? নেইমার জুনিয়রকে সান্তোস এখন 90 মিনিট খেলাইতো না, 50 মিনিট খেলাইতো, 60 মিনিট খেলা আস্তে উঠায় নিত। জয় পরাজয় জাহান্নামে যাক, নেইমার শুধু মাঠে থাকবেন, খেলবেন, কারণ তাকে বিশ্বকাপে লাগবে। এইটুকু যদি হতো তাহলে নেইমার এখন থেকে ওই প্রেশারটা নিত না। হ্যাঁ, কিন্তু নেইমার তারপরেও যেহেতু নিশ্চিত না, তাকে একদম শেষ দিন পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে, নেইমারের মতন মানুষকে অপেক্ষা করতে হচ্ছে, সে এইভাবে রিস্ক নিচ্ছে পুরো 90 মিনিট। দেখুন 60 মিনিটের পর থেকে মনটার ভেতরে দুরু শুরু করে দেয়, এই লোকটা 90 মিনিট খেলবে। হ্যাঁ, রেস্ট নিয়ে খেলছে, মানে হাঁটি হাঁটি গুটি গুটি পা পা করে খেলছে, প্রত্যেকটা জিনিস দেখছি, কিন্তু ওই মানে স্লো ফুটবলটা না নেইমারের সাথে কেন যেন যায় না। আর তখন এই যে মানে নেইমার জুনিয়র নিজেকে একটু সেভ করে খেলছে, ওই সময় যদি আবার দল হেরে যায় তখন ওই প্রভাবটা তার উপরেও পড়ে, মিডিয়াও তার উপরে চাপ দেয়, এরপরে ব্যাড ইফেক্টটা ওই জায়গাও পড়ে। তো যে কারণে আমার ব্যক্তিগতভাবে প্রত্যাশাটা এরকম যে নেইমারকে যদি অন্ততপক্ষে এতটুকু আশ্বস্ত করা যায় যে তুমি ব্রাজিলে থাকছো বা ব্রাজিল জাতীয় দলে তুমি বিশ্বকাপের একাদশে থাকছো, স্কোয়াডে থাকছো, তাহলে এই বিষয়টা একেবারে 100% ক্লিয়ার থাকতে পারেন যে নেইমার এখন থেকে নিজেকে ওই 60 মিনিট খেলবে, বাকি 40 মিনিট রেস্ট, পরের ম্যাচে ধরেন দ্বিতীয়ার্ধে নেমে মোটামুটি দলের একটা জয় পরাজয়ে ভূমিকা রাখলো, একই সাথে নিজে কি করতে পারেন সেটাও দেখালো। তাতে করে কী হবে, নেইমার জুনিয়র ফিট থেকে বিশ্বকাপে যাত্রা করবেন এবং সে এখন থেকে চিন্তামুক্ত থাকবে। চিন্তা একটা মানুষকে কতটুকু শেষ করে দেয়, কীভাবে শেষ করে দেয়, এটা নিয়ে আলাদা করে ডেসক্রাইব করতে চাই না। যেই প্লেয়ারটা জানে বা বুঝে যাবে আমি যাচ্ছি, সে এখন থেকেই নিজেকে রক্ষা করার জন্য মোটামুটি প্রস্তুতি হয়ে যাবে, কোনো প্রকার রিস্ক নেবে না, একদম মানে প্রেশারলেস ফুটবল খেলতে হবে, নিজেকে রক্ষা করে খেলতে হবে। তো এই বিষয়টা যদি ঘটতো নেইমারের ক্ষেত্রে, তাহলে আপনি নেইমারকে এখন থেকেই আরও বেশি উজ্জীবিত দেখতেন, নিজেকে রক্ষা করে খেলতেন এবং বিশ্বকাপে যাওয়ার জন্য অন্ততপক্ষে এই লোকটা টেনশন ফ্রি থাকতো এখন থেকে, যাতে করে পুরো বিশ্বকাপে একটা মানে ঝলমলে নেইমার জুনিয়রকে আপনিও দেখেন, গোটা বিশ্ব দেখে। মানুষটার শেষ বিশ্বকাপ, হাসবেন না কেঁদে বিদায় নেবেন এই প্রশ্ন অনেক পরে, কিন্তু আগে তাকে যেতে হবে ওয়ান লাস্ট ডান্স। 1% যদি বিশ্বাস থাকে, ওই 1% বিশ্বাস নিয়ে নেইমার জুনিয়রের জন্য গোটা বিশ্বের ফুটবল ভক্তরা অপেক্ষা করছে নেইমারকে বিশ্বকাপে দেখার জন্য। অপেক্ষা আমার আপনার। কল করবেন আনচেলত্তি, আমরা আরও কিছু দিন অপেক্ষা করব, তারপরে সেই কাঙ্ক্ষিত দিন নেইমার জুনিয়রের নামটা যখন ঘোষণা হবে, তখন একসাথে গোটা বিশ্বের মানুষ বোধহয় হাসি দিয়ে খুশিতে উল্লাস করবে, এভাবে যে নেইমারকে আমরা বিশ্বকাপে দেখছি, আমাদের অনেক কিছু পাওয়ার আছে, তারও অনেক কিছু পাওয়ার আছে, চলুন একসাথে বিশ্বাস করা যায় নেইমার, আমরা আপনাকে বিশ্বাস করি। খেলাটা যদি দেখে থাকেন তাহলে আপনি কি দেখলেন, কেমন দেখলেন, আর আমার এই কথার সাথে আপনার কি মতামত সেটাও জানাবেন। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে, সেই পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।